আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফ্লাওয়ার ভাস। খুব সহজ করে কিভাবে পেন্সিল শেডে একটা ফ্লাওয়ার ভাস করা যায় সেটা তোমাদের মধ্যে আজকে আমি নিয়ে আসলাম। দেখো, একটা ফুল আঁকলাম, এপাশে আরেকটা ফুল আঁকছি, মাঝখানে একটা গোল দিয়ে চারদিকে পাপড়ি দিয়ে এইভাবে উপরে পাপড়িগুলো একটু বড় বড় দিয়ে দেবে, দিয়ে এখানে আরেকটা ফুল আঁকলাম, তিনটে ফুল টোটাল এঁকে নিলাম। এখানে আরেকটা ফুল আঁকছি, এটা অন্য রকমের ফুল। এইখানে আরেকটা ফুল আঁকছি। খুব মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। আগে আমি ফুলগুলোকে এঁকে নিচ্ছি। এখানে ফুলের ডাঁটিগুলো করে দিলাম। এবার আমি ফ্লাওয়ার ভাস আঁকবো। সোজা একটা লাইন দিয়ে ঠিক মিডিল বরাবর একটা দাগ টেনে নিলাম। তার কারণ হচ্ছে এই পাশে যতটা হবে ফ্লাওয়ার ভাসের ওই পাশে ডান দিক বাঁ দিক যেন সমান হয়, সেটা বোঝার জন্য মাঝখানে একটা লাইন দিয়ে নিলাম। তোমরা স্কেল দিয়ে মেপেও নিতে পারো, আমি মাপিনি, আমি চোখের আইডিয়াতেই করছি। এইভাবে এঁকে ফ্লাওয়ার ভাসটা এঁকে দিলাম। এবার আমি এখানে চারদিক দিয়ে পাতাগুলো নেমেছে, বিভিন্ন রকমের পাতা, সেটা করে এবার আমার এক্সট্রা যে লাইনটা ছিল মিডিলের যে লাইনটা, সেটা আমার দরকার নেই, সেটা মুছে দিলাম। এবার আমি শেড করছি। কেমন করে করছি দেখো, ফুলগুলো এরকম ভেতর থেকে ডিপ আসছে, বাইরের দিকটা লাইট হয়ে যাবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই একটা ফুলের শেড হয়ে গেল। পাশে আরেকটা ফুল আঁকছি, সেই ফুলটারও শেড দিয়ে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডার চলে, বর্ডার লাইনটা চলে ডিপ করা, তাই তোমরা 10B দিয়ে বর্ডার লাইন দিয়ে দেবে। আর এই শেডগুলো তোমরা 8B দিয়ে বা 6B দিয়েও করতে পারো। এখানে আরেকটা ফুলের শেড দিয়ে দিলাম। দেখো, ফুলগুলো শেড কমপ্লিট হয়ে গেল। এবারে এই ফুলগুলো সামনে যে বড় বড় ফুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে শেড দেব। পেন্সিলে বর্ডার দিয়ে তারপরে শেড দিয়ে দিলাম, ভেতর থেকে ডিপ হয়ে বাইরের দিকে হালকা হয়ে যাবে। প্রত্যেকটা শেড এরকম দেখে দেখে নিখুঁতভাবে যদি করো তাহলে দেখবে ছবি দেখতে অনেক সুন্দর লাগবে। শেডের আঁকাও খুব সুন্দর হয়। এখানে আরেকটা ফুলের শেড দিচ্ছি, মাঝখানটার মধ্যে ডট ডট দিয়ে দেবে। এখানেও শেড, ফুলের শেডটা দিয়ে এবার ডালগুলোকে আমরা ডবল লাইন করে দিলাম। এবার ফ্লাওয়ার ভাসটার মধ্যে শেড দিচ্ছি। এই মাঝখানে মাঝখানে একটু ডিপ করে দিলাম, ডালগুলো হালকা রেখে তার গ্যাপগুলো ডিপ করে দিলাম। আর এই পাতাগুলোর মধ্যে আমরা এইভাবে শেড দিয়ে দিচ্ছি। ভেতর থেকে ডিপ হচ্ছে, বাইরের দিকে লাইট হয়ে যাচ্ছে। ভেতর থেকে ডিপ দিয়ে বাইরের দিকে পাতাগুলোকে শেড দিয়ে দিচ্ছি। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা ফ্লাওয়ার ভাসে চলে এলাম। ফ্লাওয়ার ভাসের বর্ডার লাইনটা টেনে এখানটার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। আলোটা সোজাসুজি পড়লে দুদিকে শেড হয় আর মাঝখানটা লাইট হয়। এখানে আমরা তাই করে দিচ্ছি। আলোটা যেদিকে পড়েছে, যেদিক থেকে পড়েছে সেদিকটা একটু লাইট হবে আর উল্টো দিকটা ডিপ হবে। যেহেতু জিনিসটা গোল তাই শেডটা দুদিকে দিয়েছি। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে তাই বাঁদিকের শেডটা একটু চওড়া করে দিলাম, ডান দিকের শেডটা একটু অল্প দিলাম। পেন্সিলটা রেখে পেন্সিলটার উপর চাপ দিয়ে ধরে তারপরে তোমরা করবে।
এবার ফ্লাওয়ার ভাসের নিচের অংশটা এঁকে দিলাম। টেন-বি পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে, বর্ডারের সঙ্গে শেডটা এমনভাবে দেবে যেন মিশে যায়। এখানে একটু ছায়া করে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।